আসসালামু আলাইকুম। বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটি খেতে অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে দেখিয়ে দেই আমি এই ভুনা খিচুড়িটি কিভাবে রান্না করে থাকি। ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি মুগ ডালগুলো শুকনা খোলায় ভেজে নেব। এর জন্য চুলায় শুকনা খোলা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন মুগ ডালগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। নেড়ে নেড়ে ভাজতে ভাজতে যখন মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। মুগ ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের বেশি তেল দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। গরম মশলার মধ্যে আমি 3টা তেজপাতা, 6 টুকরা দারুচিনি, 6টা ছোট এলাচ, 14 থেকে 15টা গোলমরিচ, 7 থেকে 8টা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মরিচ আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 15-16টা মরিচের ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচগুলো যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজ আর মরিচ লাল করে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আদা আর রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে দিব। চাল দিয়ে মশলার সঙ্গে ভালো করে চাল আর ডাল কষিয়ে নেব। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মুগের ডাল আর মসুর ডাল নিয়েছি। আমি 1/2 পট মুগের ডাল আর 1/2 পট মসুর ডাল নিয়েছি আর 3 পট চাল দিয়েছি। এখন মশলার সঙ্গে চাল আর ডাল ভালো করে কষিয়ে নেব। আমার চাল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। এখানে 4 পট চাল ডালের জন্য আমি 8 পট পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখে নেব খিচুড়ি ফুটে গিয়েছে কিনা। খিচুড়ি ফুটতে শুরু করেছে। এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না খিচুড়ির পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। 15 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখে নেব পানি শুকিয়েছে কিনা। খিচুড়ির পানি শুকিয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ পানি রয়েছে। এখন আমি চুলার জাল তুলে ফেলবো। চুলার জাল তুলে ফেলে শুধু কয়লার আগুনে খিচুড়ির পাতিল বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট ধরে কয়লার আগুনে বসিয়ে রাখার পরে খিচুড়িটা কেমন হয়েছে দেখে নিব। খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থায় কিছুটা ঘি দিয়ে আবার 2 মিনিট ঢেকে রেখে তারপরে নামিয়ে নিতে পারেন। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আমি প্লেটে বেড়ে নিয়ে এসেছি। এখন এই গরম গরম ভুনা খিচুড়ি যে কোনো মাংস, ডিম ভাজি, ডিম ভুনা কিংবা আলু ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।